বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হলো। সিরিয়ার সরকারের পতন এবং এর ফলে বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন ইরান ও রাশিয়ার শক্তিশালী মিত্র, যারা সিরিয়াকে আর্থিক, সামরিক এবং রাজনৈতিক নিরাপত্তা প্রদান করে আসছিল। এখন এই দেশটি নতুন কৌশলগত যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। এই সিরিয়ার মাধ্যমে ইরান ও রাশিয়া হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র সরবরাহ করত, যা ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াইয়ে সাহায্য করেছিল। সিরিয়া রাশিয়ার সেনা উপস্থিতি এবং হিজবুল্লাহর মিত্রবাহিনী সিরিয়াকে এতদিন ধরে রক্ষা করে আসছিল। একদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধরত, অন্যদিকে রাশিয়া তাদের পর্যাপ্ত সেনা পাঠাতে পারছে না ইউক্রেন যুদ্ধের কারণে। আর এই সূচিকে আমেরিকা, ইসরায়েল, তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠিয়ে সিরিয়াকে দখল করল, যাতে ইরান আর রাশিয়া হিজবুল্লাহ আর হামাসকে যাতে আর কোনো ধরনের অস্ত্র পাঠাতে না পারে। সিরিয়ার পরাজয়ে হামাস আর হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাবে। এই জয়ের সবচেয়ে সুবিধা পাবে ইসরায়েল। সিরিয়ার গোলান হাইটে ইতিমধ্যে ইসরায়েল ঢুকে পড়েছে, অস্ত্রাগারে অভিযান চালাচ্ছে। গত 50 বছরের ইতিহাসে এই প্রথম সিরিয়ার বর্ডার ক্রস করেছে ইসরায়েল। গ্রেটার ইসরায়েল এখন আর স্বপ্ন নয়, এটা দিনের আলোর মতোই এখন বাস্তবতা। দামেস্ক দখলের পরে সেখানে সিরিয়ার STS প্রধান বলেছে ইসরায়েল সহ তারা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। একই সাথে ইসরায়েলকে আহ্বান করেছে তাদের পরিপূর্ণ সহায়তা করার জন্য। তবে এই পতনের ফলে শুধু ইসরায়েলের যে লাভ হয়েছে সেটা নয়, বড় লাভটা হলো ইউরোপের। সিরিয়ার মাধ্যমে কাতার থেকে নতুন গ্যাস ও তেল পাইপলাইন তৈরি হলে ইউরোপের রাশিয়ার জ্বালানি নির্ভরতা একেবারে শেষ হয়ে যাবে। এই পাইপলাইন রাশিয়ার শক্তির উপর ইউরোপের নির্ভরশীলতা কমাবে। আর সিরিয়ার বর্তমান সরকার, যার কাছে একসময় রাশিয়ার একছত্র প্রভাব ছিল, এখন সেই কুটিটি টানতে প্রস্তুত পশ্চিমা দেশগুলো। কিন্তু এই পরিবর্তন শুধু একটি রাষ্ট্রের পতন নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেও বিপর্যস্ত করতে পারে। কিন্তু সিরিয়ার ভবিষ্যৎ এবং তার পতনের পরবর্তী প্রভাব পুরো বিশ্ব প্রতিফলিত হবে। তবে মুসলিমদের জন্য এই পরিস্থিতি কী নিয়ে আসবে তা সময় বলবে। এই জটিল পরিস্থিতিতে আপনার মতামত কি জানাতে ভুলবেন না।